শুভ সকাল আমার ইউটিউব পরিবার। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই আজকে বেশি একটু কাজের চাপ আছে। তো আমি সকাল সকাল উঠে পড়েছি আর বাড়ির সমস্ত কাজ আমার হয়ে গেছে। এখন লেপা মোছা করলে আমার কাজ প্রায় শেষ। এদিকে রান্নাবান্না আমি করে নিয়েছি আর এখন আমি লেপা মোছা করে আমি সোজা চলে যাব মাঠের দিকে। তো মাঠে আজকে জল নিতে হবে ধানের খেতে। আর মেয়ে এদিকে তো বাড়ির সব কাজ সামলাবে। আর যেহেতু আমাদের ছাগল ছানা আছে দুই একটা, তাদেরকে দেখভাল করবে। তো আমি লেপে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের উঠোন। আর সে রৌদ্র উঠে গেছে, অনেকটাই বড় উঠোন, একটু টাইম লেগে যাবে আমার লেপা মোছা করতে। তো এখানে আমি গোবর আর মাটি দিয়ে লেপতেছি। তো এখনকার দিনে গোবর মাটি দিয়ে লেপলে নাকি খুবই ভালো হয়, আর বালি বালি হবে না, ধুলো ধুলো হবে না। আর এটা অনেক দিন থাকে, একদিন লেপলে প্রায় 3-4 দিন পরে লেপলেও কোনো কিছু হবে না। তো দেখতেই পাচ্ছ। তো আমি এখন চলে যাব মাঠের দিকে। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি মাঠে। তোমাদের সাথে তখন আর কিছু শেয়ার করা হয়নি, আর এখন আমরা মাঠে চলে এসেছি। আজকে হচ্ছে আমরা মাঠে মানে ধান খেতে জল নিচ্ছি। তো ছেলে আর আমি চলে এসেছি মাঠে। তো অনেকটা সময় হয়ে গেল, এখনও জল নেওয়া শেষ হয়নি। তো এদিকে মুড়ি নিয়ে আসছিলাম আমি, ছেলে মুড়ি খাচ্ছে। এখানে আছে মুড়ি, নিমকি, বিস্কিট আর তেল দিয়ে মাখায় নিয়ে আসছিলাম। তো দেখো আমি মাঠে চলে এসেছি। এই যে এখানে সেলোটা আছে, তো ওখান থেকে জল নেওয়া হচ্ছে। আর এইদিকে ভুট্টা গাছ লাগানো আছে, মানে চারিপাশে ধান ক্ষেত। আর আমরা এখানে একটু খুবই রৌদ্র, তো গাছের ছায়ায় বসে আছি চুপচাপ। আর মাঠে ভালোই লোক আছে, লোকজন আছে, সবাই কাজ করছে নিজের নিজের। প্রচুর রৌদ্র। তো আমি অল্প কিছু পরিমাণ ছাগলের জন্য আবার খাবারও করে নিলাম। তো কি করব, ছাগল আছে এই জন্য একটু ঘাস টাস তো করতেই হবে। তো ছেলের খিদে পেয়ে গেছে, তাই মুড়ি খাচ্ছে। আর আমাদের জল নেওয়া কখন হবে ঠিক জানি না। আর হাওয়া, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আমি তো বাড়িঘর লেপে চলে এসেছি। আজকে তো বৃহস্পতিবার, আর তার মধ্যে আমি পুজো দিব না, মেয়ে পুজো দিবে, তাকে বলে আসা হয়েছে। আর আমি চলে এসেছি মাঠে। তো আমি তোমাদের পরে ধান ক্ষেতটা দেখিয়ে দিব, এখনও ধান ক্ষেতের ওইদিকে আমি যাইনি। তো এই যে আমরা এখানে গাছের নিচে বসে আছি। আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ছাগলের ঘাস কাটা হয়েছে। তো এই যে আমার একটা দা দিয়ে ঘাস কাটছি, এক ব্যাগ নিয়ে আসা হয়েছে। তো প্রচণ্ড হাওয়া। এখানে তাল গাছ আছে, অনেক কিছুই গাছ আছে, কিন্তু গরমের টাইমে এই গাছতলাটা খুবই ভালো লাগে, আরামদায়ক এই গাছতলাটা। তোমাদেরকে মাঠটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে বাঁশ ঝাড়, এইদিকে এটা ভুট্টা ক্ষেত। আর এখানে আমরা এই গাছের নিচে আমরা বসে আছি। এই যে আমরা এখানে বসে আছি। আর এই যে এটা হচ্ছে রাস্তা। আর এখানে লোকগুলো জমিতে ইসে করছে, মাকাই খেতে মানে ভুট্টা খেতে মাটি দিচ্ছে ভুট্টা গাছে। এই যে বন্ধুরা, আমাদের মুড়ি, নিমকি, কাঁচা লঙ্কা, বিস্কিট, তো এগুলো এখন আমরা খাচ্ছি বসে বসে। আর সেলো থেকে তো জল বার হবেই, সেই জলেই খাবো। বোতলে আর জল আনিনি আমরা। তো বিস্কুট খাচ্ছি আমরা এখন, মেরি বিস্কিট। মাঠে আসা এটাই এনজয় বেশি, যে খাবার নিয়ে আসলে পরে এখানে খেতে পারি আমরা বসে বসে।
তো ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আবার কতদূর কি শেয়ার করতে পারি। তোমাদেরকে একটু ধান ক্ষেতটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমাদের পুরো মাঠ। তো এই মাঠেই আমাদের আসতে হয় সকাল সন্ধ্যা ধান ক্ষেত দেখতে। আর এটা বিশাল বড় মাঠ, এটা চারিপাশে শুধু মাঠ আর মাঠ। কোনো লোকজন নেই, বাড়িঘর নেই, শুধু ফাঁকা মাঠ। বন্ধুরা, আমরা তো মাঠ থেকে চলে এসেছি, আর আসার পর স্নান টান খাওয়া দাওয়া হয়ে ফ্রেশ হয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম। আর আজকের ব্লগটা খুবই ছোট মিনি একটা ব্লগ ছিল। জানি না তোমাদেরকে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার, তোমরা না হলে আমি এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার খুবই দরকার। তো যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবেই ভালোবাসা দিয়ে যাও। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। আমি আর মাঠের দিকে যাব 2-4 দিন পরে। আজকে গেলাম, 2-4 দিন পরেই যাবো এখন। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে আবারও দেখা হবে তোমাদের নতুন কিছুর সাথে। ততক্ষণে টাটা, বাই বাই।